35 থেকে বিচ্ছেদে চলে যায়। যেহেতু ওনারা বলছে তো হ্যাঁ গাবো একটু স্টেজ পরে থেকে বিচ্ছেদ। আল্লাহ মানুষ বানাইছে প্রেমের কারণে, এই কারণে বিচ্ছেদ তো দরকার। বিচ্ছেদ বহু ভাগে বিভক্ত আছে না শোনা বলো। এক কথায় বিচ্ছেদ আমরা ওটাই বুঝি ভালোবাসার মানুষটিকে কাছে না পাওয়া, এটা এক ধরনের বিচ্ছেদ। ভালোবাসার মানুষটিকে পেয়েছি, ভালোবাসাও পেয়েছি, কিন্তু হারিয়ে গেছে, এটাও এক ধরনের বিচ্ছেদ। বিচ্ছেদের শেষ নেই। সাইজি বলেছেন এক পীড়িতে বিভাগ চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এই পীড়িত করে কেউ স্বর্গ লাভ করেছে কেউ। তবে যে যাকে ভালোবাসি সে আমার অরেস পাখি হোক, আমার অহিংসাই হোক, আমার রওশন বাবাই হোক, আমার জালাল বাবাই হোক, আমার হাকিম চান্দি হোক, যে যাকে ভালোবাসি এক বাক্যে যে যাকে ভালোবাসি সে যেন অন্তর থেকেই বাসি। সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে যেন আমি সর্বক্ষণ থাকতে পারি বা থাকতে পারেন, তাকে নিয়েই যেন আমরা যাইতে পারি। ধরলে আর ছাড়া হবে না, তাহলেই ভালোবাসা। তাই তো সাইজি কি বললেন, ওরে ভুলো নাম বই দিক বলতে, তাকে ভালোবাসা বলে না। বৈদিক জ্বালা যন্ত্রণা একটু পেয়ে আর মনের মানুষ কোথায় আমি কোথায়, তাহলে কি ভালোবাসা হলো? তাহলে হলো না। হ্যাঁ, লাইলি মজনু, মজনু কোনো একদিন এক কুকুরকে ধরে লাইলি লাইলি বলে একবার কুকুরের মুখে চুমু খাচ্ছে, তার গায়ে চুমু খাচ্ছে, আবার বুকের মধ্যে জড়িয়ে ধরছে। এটা দেখে মানুষ বলছে মজনু, আরে কায়েস তুই সত্যি মজনু হয়ে গেলি রে, পাগল হয়ে গেলি। কুকুরকে জড়িয়ে ধরে লাইলি লাইলি বলে চুম্বন করছে, একেবারে তুই পাগল হয়ে গেলি কায়েস। আসলে কি কায়েস মজনু কি কুকুরকে চুমু খেয়েছিল? না। জালালউদ্দিন রুমি বলেছে, প্রথম যেদিন দু চোখে তোমায় হেরিয়াছি আমি, যেদিকে তাকিয়া দেখি ও প্রাণনাথ সেই দিকেই তুমি। প্রথম যেদিন দু চোখে তোমায় ও প্রাণনাথ হেরিয়াছি আমি, যেদিকে তাকিয়া দেখি সেই দিকেই তুমি। কোথায় সব জায়গায় আছে, যদি সে স্তরে যে পৌঁছে গেছে তাই বলেছে। ওরে ভুলো নাম বই দিক বলতে, ওই তিলে তিলে জপ মন সুতে, ওই তিলে তিলে
গুরু গুজার হিয়ানে রয় সমন বলে তার কিসের ভয় গুরু গুজার হিয়ানে রয় সমন বলে তার কিসের ভয় গিয়ে ভব পারে যায় গিয়ে ভব পারে যায় গুরুর চরণ তরিতে গুরুর চরণ তরিতে তিলে তিলে যত মন সুতে ওইরু তিলে তিলে যত এই মন সুতে বাড়ির সদরলা ওই নিজ মানুষ স্বরূপে করেছে খেলা বাড়ির স্বরূপে করেছে খেলা স্বরূপ গুরুর স্বরূপ চলা স্বরূপ গুরুর স্বরূপ চলা কে আছে আর জগতে কে আছে আর জগতে দিলে দিলে যাব মন সুতে ওইরু তিলে তিলে যাব মন সুতে যারা তরিকা ধরেননি তারা বহু ভালো আছে নাকি তরিকে যারা এখনো তরিকার মধ্যে দাখিল হয়নি তারা অনেক ভালো আছে ভালো নেই আমরা যে তরিকা ধরেছি আমাদের যে ভাবে থাকার কথা গুরু গোসাই বলেছে আমার হাকিম চান বলেছে রওশন বাবা বলেছে অহিংসা বলেছে আমার জালাল চান বলেছে সেভাবে কি আমরা আদৌ থাকতে পারি ওয়াদা করে যদি ওয়াদা ঠিক না রাখা যায় তাকে কি বলে ওয়াদা ভঙ্গকারী আমরা যারা গুরু ধরেছি আমাদের সবসময় কি দেখার কথা একটা কিন্তু দেখার কথা না আদৌ কি তাই দেখা হয় মাদক তোমরা পারো
আপনারাও পারেন, আমি পারলাম না। আমি সেই জায়গায় ফেল, যেটা সবসময় আমার দেখার কথা। যখন গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলাম, তখন মুর্শিদ কেবলা বলেছিল, প্রত্যেককেই বলে, কি বলে, আমাকে ভালো করে দেখে রাখো। বলে না এই কথাটা? এই যে বললো যে আমাকে ভালো করে দেখে রাখো, এটা কি বোঝায়? একটা কথার মধ্যে যে কত বড় একটা গোপনীয় একটা বিষয় রয়েছে। যেজন দেখে রাখতে পারছে সব সময়, সেই কেবল এই কথার কত বড় একটা ওজন, কত বড় এই কথার ক্ষমতা, সেই কেবল বুঝতে পেরেছে, সবাই না। তাই বলেছি, সামনে তা রঙ্গ ভারী, যার যার গুরু বিনে নাই কান্ডারি, মনে রে তোর সামনে তার ভারী, আমার রৌশন বিনে, আমার হিংসা বিনে, আমার জালাল চান বিনে নাই কান্ডারি। লালন বলে মনের বাড়ি, লালন বলে ভাষাই পারি, চাকরে সাই কি বাতে, চাকরে সাই কি বাতে, লালন বলে ভাষা উত্তরি, 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 লালন লালন বলে ভাষা উত্তরি, তারপরে সাই কি বাতে গোজা পরে সাই কি বাতে, তিলে তিলে যখন মন ছুটে, ওই রূপ তিলে তিলে যখন মন ছুটে, ওরে ভুলা না মন ওই দিদি বলতে, ওরে ভুলা না মন ওই দিদি বলতে, আরে ভুলা না মন ওই দিদি বলতে, ওই রূপ তিলে তিলে যখন মন ছুটে, ওই রূপ তিলে তিলে যখন মন ছুটে, অরে শ্রু অহেদরু দয়ালরু তিলে তিলে যখন মন ছুটে। জয় হোক, সাধু, ধন্যবাদ।